আমায় এভাবে বলছো তো? নিচে যাব, মেহমান আছে কিছু। বাপ্পি, জেঠু, আম্মু, বড় মা, ভাইয়া, ভাবি, আপু, জিজু সবার সামনে বলবো ভাবি ভাইয়াকে চরম লেভেলের গিয়ে লিপ কিস করতেছিল। নওশিন অবাক, কি বলে এই মেয়ে? ও তো এসে জাস্ট সাদাতকে ওর উপর দেখলো, এর বেশি কিছু না। আমি কোথায় করলাম? তুমি করো। আর ভাইয়া, দুজনেই তো সামিল ছিলে, যদিও আমি সেটা করতে দেখি না। বাট ভাইয়া তো তোমার ওপর লড়ু খেলতে শুয়েছিল না? কুচকুচ তো গলদ হয়ে। এ কেমন মেয়ে, বয়স তো এতটুকু, আর কি সব বলছে, আমারই তো লজ্জা লাগছে। আর ও বড় ভাইয়ের সামনে কিভাবে কি? মনে মনে অবাক হয়ে যায়। সাদাত প্রাপ্তির কান ধরে জোরে টান দিয়ে, তোর বেশি পাকামি তাই না? কিচ্ছু পাবি না। আর কি সব বলতেছিস? হুম। প্রাপ্তি রেগে আগুন। বাদর ভাইয়া, তোর নতুন বউকে পেয়েই কি সব করো? আর আমি বললেই দোষ? কান ছাড়ো আমার। কানটা ছাড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে। আমি বলবো, সব বলে দিব। কি হলো, কাঁদছো কেন? তোমার সাথে সাথে কান্নাটা বেমানান। সবর ভণ্ডামি, পকেট ফাঁকা করার ধান্দা। বাপ্পি, জেঠু। চিৎকার করে প্রাপ্তি রুমের বাইরে যেতে থাকে। নওশিনের কি আর হুঁশ থাকে? আর যাই হোক, শ্বশুরের সামনে যদি বলে তো সব শেষ। নওশিন প্রাপ্তির মুখ শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসে। আচ্ছা, ওকে ফোন চাই তাই তো? হুম, আমি কি এত বড় হয়েছি যে আইফোন চাইবো? আর দামি ফোনও তো না। মামা তো এই ফোনটা 12,000 টাকা দিয়ে দিল। তো তোমরা আমাকে 13,000 টাকারও ফোন দিতে পারবে না? আমি পারবো না। বিয়ে করতে সব টাকা শেষ। যে কথা দিছে ওকে বল, ওই দিবে। তুমি দিবে না ভাবে বলো? 13,000 টাকার চাইতে ওর লজ্জাটা বেশি দামি মনে করছে এখন। আচ্ছা ঠিক আছে, বেশ, আমিই দিব তোমায়। এবার তো হাসো। বলতে দেরি হলো না, এক গাল হাসি দিয়ে। আমি শোনা ভাবি। এই হলো, আশকারা দাও, দেখো মাসে কত যায়। আর এই তো তুই ভ্যাবে করছিলি, এখন আবার 32টা দাঁত। কথা বলবা না তুমি আমার সাথে? বাজে ছেলে। ভাবি কত ভালো, শিখো পারলে। তুই যাবি এখন? ও, যাচ্ছি। নিচে আসো খাবার নিয়ে, সবাই ওয়েট করছে। প্রাপ্তি চলে গেলে ওর শর্তে রাজি হতে কে বললো তোমায়? এবার বুঝো। এখন তো ফোন চাইলো, আবার কোনো সুযোগ পেলে পার্টি দিয়ে দিতে বলবে। চিনতে পারবে আস্তে আস্তে। তো কি করতাম যদি বলতো আমি তোমায় লিপ কিস করেছি? তখন তো মান সম্মান সব শেষ হতো। আর ছোট বোন একটা ফোনই তো চেয়েছে। এ আর এমন কি, কিন্তু অনেক কিউট তাই না? সো এখন কথা না বাড়িয়ে নিচে চলো। আচ্ছা ওয়েট, কি বললা? তুমি আমাকে লিপ কিস করছো? এটা বললে তোমার মান সম্মান শেষ? তোমার মাথা আছে তো সাথে? শ্বশুর, কাকা শ্বশুর, ভাসুরের সামনে এই কথাটা বলে মান সম্মান বাকি থাকবে কিছু? হবে হয়তো। আর আমাকে সাদাতকে আর কথা বলতে না দিতে। আবার আসবে, ব্রেকফাস্ট করে এসে কথা বলি, চলো না। চলো। দুজনে খেয়ে আবারও ওপরে চলে আসে। ভাবি আর নিপাও আসে। নৌশিন, এখন তো 9টা বাজে। তুমি এক কাজ করবা, এখন একটু রেস্ট নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিবা। তারপর পার্লার থেকে লুক আসবে কিন্তু। আর ভাই, ওকে একটু রেস্ট নিতে দে। দেখ তো, মনে হচ্ছে কাল সারা রাত ঘুমাতে দিসনি। এখন রেস্ট না নিলে বউ ভাতে দেখতে শুকনা লাগবে মুখটা বৌমনির। সো ডিস্টার্ব করিস না। নওশিন ওদের কথাবার্তা শুনে চুপচাপ লজ্জা পাচ্ছে, কিছু বলার ভাষা নেই। বড় বোনও বলেরই কি সব। ওরা চলে যায়। নওশিন ধপাস করে শুয়ে পড়ে। ও মা, কি বলে রে সবাই! যা হয় তাই বলে রে। নওশিনের পাশে শুয়ে পড়ে। আমি শুধু ভাবছি কাল রাতে কি হলো আমার। আর যেটা সবচেয়ে রোমান্টিক ব্যাপার, একটা মেয়ের কত যত্নের শরীর, তা কি না আমি একটা ছেলে হয়ে সবটা জুড়ে মুখ লাগিয়ে দিলাম। আর তার চেয়ে আরও বেশি স্বর্গীয় সুখে কেড়ে নিয়ে গেলাম তোমায়। আর কি এমন আছে তোমার? আমার কেন মনে হলো তুমি আমার পৃথিবী। তোমার শরীরের সব জায়গায় তো আমার ছোঁয়া নওশিন। তোমার আগলে রাখা বুকের ক্লেভেজে আমার হাতের ছাপ, চুমু, কামড়ে একদম শেষ। তোমার আগলে রাখা শরীরে আমার ভালোবাসার ছোঁয়া দিতে ভরা শরীরটা ঘায়েল কি করে করলাম। তোমার সতীত্ব কেড়ে নিয়ে হার মানালাম তোমায়। ইস, কি করলাম তোমায়। নওশিনের
সাদাদের কথায় মরে যাচ্ছে একদম। কি বলছে ও? ধ্যাত, কি বলো? সাদাদের পাশ থেকে উঠে যাবে তখন সাদাত টেনে ওর বুকের উপর নেয়। কই কই আর যাবা বলো, সব তো আমাকেই দিলা। ঘুমাও না একটু, কি সব বলো তুমি? লজ্জায় মাথা নিচু করে। হুম। এই এখন কিন্তু কোনো রকম কিচ্ছু না। তুমি তো আমার বোনের সামনে বললা আমি নাকি নির্লজ্জ। তো আমি আর কি করব তবে? লজ্জা যে নেই আমার। ঠিকই বলছি। আর এখন আমার শরীরটা খারাপ লাগছে তো। আই নো দিস মাই ডিয়ার। রাতে যে গেল তোমার উপর, তাতে তো। ইস, তুমি না। আচ্ছা, আমি কিচ্ছু করব না এখন, বাট তোমায় বলতে হবে তোমার কি খারাপ লাগছে? এটা কেমন কথা? আমি পারবো না বলতে, ছাড়ো আমায়। হুম, বলতে হবে, বলো। সাদাত, ঘুমাও না একটু। আচ্ছা শোনো, আমি কিন্তু জানি তোমার সবচেয়ে কোথায় কষ্ট হচ্ছে, সে বলো। কি মানে কি? বিশ্বাস হয় না? এক কাজ করো, আমি এই প্যাডে লিখে ফেললাম, তুমি এবার বলো কোথায় সবচেয়ে বেশি খারাপ লাগছে, দেখবা মিলে যাবে। উম, না, আমি পারবো না। এত লজ্জা কিসের? না বললে কিন্তু সব লজ্জা আবার নিয়ে নিব। সো বলো। ও সাদাত। নওশিন বুঝে যায় সাদাত ওকে ছাড়বে না। ওকে বলিয়ে ছাড়বে, রিলেশন চলাকালীন যা বলছে তাই করেছে। আর ওর যা রাগ তা ভালোই ভালোই বলে ফেলাই বেটার। নওশিন সাদাদের বুকে নিজের মুখটা রাখে, যেন সাদাত ওর মুখটা না দেখে। ওকে, এবার বলো তো উম, কি হচ্ছে। করছো, বলে ফেলো। নওশিন চোখটা বন্ধ করে সাদাদের শার্ট শক্ত করে ধরে রেখে মুখটা বুকে রেখে হঠাৎ বলে ফেলে। আমার খুব ব্যথা হচ্ছে এখন। সাদাত হেসে ফেলে। নওশিনের সামনে পেটটা ধরে দেখতে বলে। নওশিন একটু মুখ খুলে দেখে সাদাত তাই লিখছে। ধুর, তুমি না আসলে নির্লজ্জ। তা ঠিক, তোমার কাছে আমি সব। আমি জানতাম সকালে তোমার এটাই হবে, আর তোমাকে এই ব্যথা দিয়ে যে সুখটা পেলাম দুজনে, ইভেন আমি তো ভাবছি তোমার বুকটা একদম শেষ করে দিতে, বাট পরে অল্পতেই ছেড়ে দিলাম। যতই হোক, আমার জানটাকে বেশি ব্যথা দিতে পারি না। সাদাত, থামো তো তুমি। ওকে, না জান, একটু সহ্য করো। নেক্সট টাইম এই কষ্টগুলো হবে না। প্রথমবার তাই এমন লাগছে, এটাই তো সুখ। এই জন্যই তো তুমি আমার কাছে সারা জীবন বাধা পড়লা। তোমাকে পুরোপুরি করে আমি নিজের করে নিয়েছি। তুমি আমার, শুধু আমার ভালোবাসার পরশে ভরিয়ে রাখবো তোমায়। নওশিন সাদাতের কথাগুলো সাদাতকে জড়িয়ে ধরে শুনে যাচ্ছে শুধু, সাদাতকে থামিয়ে। নওশিনের মুখটা তুলে, এই মুহূর্ত থেকে তোমার সুখ দুঃখ সব আমার, তোমার জন্যই সবটা ভালোবাসা। এই একটা কথা মনে পড়লো। কি কথা? ওঠো। কি হলো? বলো না। জি না, উঠো। নরম স্বরে ভুলছি না। সাদাত উঠে বসে। উফ, বলো কি কথা? তুমি কি করে জানলা যে ফার্স্ট ডেতে মেয়েদের কেমন লাগে, কোথায় কোথায় ব্যথা হয়? তোমার 6 ইয়ারের সিনিয়র্স তো জানতেই পারি। এই খবরদার হাসবা না। 6 বছরের হোক বা 10 বছরের, বিয়ে তো আর করনি, তাই না? তো কি করে জানলা? এই ঝগড়া করবা নাকি? এত সাহস হঠাৎ? করব। ভেবো না আগের মতো চুপচাপ থাকবো, সব জবাব দাও এখন। আর আজীব তো সব ছেলেই জানে। আর তোমাদের ওই বাঁধানো বুকে ছেলেদের নজরটা বেশি যায় রে সোনা। তাই যখন বউকে কাছে নিয়ে ভালোবাসার পরশ দেওয়া হয়, নর্মালি বুকে হাত মুখ সব দিয়ে বুকটা ঘায়েল করতে মন চায়। মনে হয় প্রতিটা স্তনকে চেপে কামড়ে চুষে মিশিয়ে দেই একদম। ট্রাস্ট মি, কাল রাতে তোমার শ্বাস বেড়ে যাওয়ায় তোমার বুক যেভাবে ওঠানামা করছিল, আমার তাতে দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছিল। তাই পাগল হয়ে গিয়েছিলাম পুরো। মনে হচ্ছিল মিশিয়ে দেই একদম, সব শেষ করে দেই। শরীরে কি থাকে একটা মেয়ের, মনে হয় ভরা শরীরে আগুন ধরিয়ে আবার ঠান্ডা করে দেই। এই শরীরের সম্পর্কেই একটা ছেলে আর মেয়ের যে মিলন হয় তা যেন জান্নাতের সুখ। কিন্তু বিয়ের আগে যারা এগুলো করে, ওরা যে জাহান্নামে লিপ্ত হয়। তুমি আমাকে বলেছিলে তোমার ওই শরীরে চুমু আঁকার কারণে ভেঙে পড়েছিলে তুমি ওই দিন। তোমার এক ফোঁটা জলও দেখতে রাজি নই, তাই ওই দিনই বিয়ে করলাম। ক্ষমা করতে পেরেছিলে তো আমায়? নওশিন সাদাতের সব কথা শুনছিল। এই কি সব করছো? কিসের ক্ষমা? এভাবে একদম বলবা না। তুমি ওই দিন আমাকে ছুঁয়েছো ঠিক আছে, বাট আমার সতীত্ব তো নষ্ট করনি। আমি জানি একটা মেয়েকে ওইভাবে দেখলে কতটা চাপ পড়ে একটা ছেলের উপর। আল্লাহ ছেলেদের হাইপোথ্যালামাস সেভাবেই বানিয়েছে। আর আমার ওই দিন যা অবস্থা ছিল, আমার প্রেমিক হিসেবে, ওই দিন তো তুমি আমার ভার্জিনিটি নিয়ে নিতে পারতে, তাই না? কিন্তু তুমি তো করোনি। আমার কান্না থামানোর জন্য বিয়েও করেছিলে। তাই তুমি আমার কাছে যেমন আমার ভালোবাসা, তেমন আমার শ্রদ্ধাও। তাই একটু সেই অতীতকে 10 আমি ভাবতে চাই না।
সে সময় আমি দুর্বল হয়ে পড়েছিলাম সত্যি। আর সত্যি বলতে তোমার যেমন ছাড়তে ইচ্ছে করছিল না, আমারও না তেমনই এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি যেন আমাকে হার মানাও, আমার সবটা জুড়ে ছুঁয়ে দাও, শেষ করে দাও আমার সব কিছু। কিন্তু ঠিক সেই সময় মনে হয় আমার ভালোবাসার মানুষ আজ আমার এতটা কাছে, ও যদি আমার সবটা নিয়ে নিজের কাছে হারিয়ে সর্বসুখ আমায় দেয়, তবে তো সেটা পাপে হবে। তার চেয়ে একটু ধৈর্য নিয়ে বিয়ের পরে যদি আমায় একান্ত নিজের করে নেয়, তবে এইটা জীবনের না পরকালেও সে আমার সুখের কারণ হবে। আর আমি তোমার কাছে কালকের মতো সারা জীবন এমনি পরকালেও হেরে যেতে চাই, ভেসে যেতে চাই তোমার সাথে পরম সুখে। তাই তো দু জীবনেই তোমাকে পাওয়ার জন্য সেদিন আমি বাধা দিয়েছিলাম। তুমি আমার কাছে এতটাই দামি যে শুধু এক মুহূর্তের জন্য না, চাইল্ড ট্রাভেলেও আমার তোমাকেই চাই। তাই এই বৈধতার অপেক্ষায় ছিলাম আমি। আর যাই হোক, অবৈধতার বেড়াজালে সুখটা খানিক পাপে ঢেকে যায়, ভালোবাসাটুকুও। তাই আমরা সেদিন যা করতে যাচ্ছিলাম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী দুজনেই। সে দায় শুধু তোমাকে দিলে মহাপাপ হবে। তোমাকে যে সেভাবেই সৃষ্টি করা হয়েছে। আর বিবেকের প্রশ্ন তুললে আমার দিকেও তো আঙুল উঠবে, তাই না? আমার কি সত্যিও উচিত ছিল তোমাকে ওভাবে কাজটা করতে বলা? আর তার উপর তোমার প্রেম, আমি উফ, সো সেসব ভাবার এখন আর দরকার নেই। আমি হেরে গেছি তোমার কাছে, আপনার কাছে চিরতরে, যেখানে শুধু সুখ আর সুখ, যেখানে পাপের ছায়ারও কোনো চিহ্ন মাত্র নেই। সাদাত নৌসিনের সব কথা শুনছে আর ভাবছে এমন আধুনিক হয়েও কি সুন্দর চিন্তাধারা। আসলে এটাই দরকার। আধুনিকতার নামে অশালীনতা পোষণ করা নেহাতি বোকামি। তোমার এই মেন্টালিটির জন্য তোমাকে শ্রদ্ধা করতে মন চায় আমার। ধুর, কি বলো? আমি তোমার বড় আপু নাকি যে শ্রদ্ধা করবা? অনলি বউ, সো নো শ্রদ্ধা শ্রদ্ধা, শুধু ভালোবাসা, বুঝলা? ও আচ্ছা। জি মাই ডিয়ার। বলতে গেলে এক ধরনের ভণ্ডামিও। সাদাতকে জড়িয়ে ধরে সাদাত নৌসিনকে আগলে নিলেও নিজের বুকে। এই শোনো না, শুনি, বলো। আমি কিন্তু আজ থেকে রোজ তোমার বুকে ঘুমাবো। কেন কেন? নওশিন সাদাতের বুক থেকে মুখ তুলে একটা রাগী মুড নিয়ে, কেন মানে কি? ইচ্ছা তাই শুভ। আমি এখন আপনার ভার্সিটির জুনিয়র না, ওকে? আপনি এখন ভার্সিটিতে নেই, কিন্তু জবে। আর আমি আপনার ঘরের বউ, সো র্যাগিংকে আর ভয় পাই না এখন। এখানে তো আমি র্যাগিং করব আপনাকে, সো আমার কথাই লাস্ট কথা। বাহ, সাহসের তারিফ না করে পারছি না। যে দেখলে ভয়ে কান্না করে দিত তার মুখে এত কথা। বাহ। তা মিসেস সিনিয়র শুধু কি টর্চারই করবেন নাকি ভালোবাসবেন একটু? আমি কি তোমার মতো নাকি যে অসহায় কাউকে নির্যাতন করব? নিজে তো ফার্স্ট ডেতে ভার্সিটিতে আমার কান্না করাইছো ইচ্ছা করে। আরে বুদ্ধু, তোমাকেই যদি ভয় দেখিয়ে না বলতাম মিস জুনিয়র ছেলেদের সাথে আপনি কথা কম বলবেন, আপনাকে দেখে তো পাকনা পাকনা মনে হয়। সো এই জাবিতে আইবিএতে পড়তে গেলে এমবিএর ভাইদের কথা শুনবেন। আর নিজে তো ভয় ভ্যা ভ্যা শুরু করে দিয়েছিলে, তবে কান্না করা প্রথম লোকটাকে আরো ফিদা হয়ে গিয়েছিলাম আমি। ফার্স্ট ডেতে সবার সামনে ওই কথা বলছি যেন তোমাকে কোনো ছেলে, ইভেন দ্বিতীয় বা তৃতীয় বর্ষের ছেলেরা ডিস্টার্ব না করে। করার আগে ভাববে যে সাদাত ভাই পরে আবার মেয়েটাকে বাস দিবে। সেই জন্যই সেভাবে বলেছিলাম। কী করতাম, প্রথম দিনই যে ভালোবেসে ফেলেছিলাম, তাই প্রথম দিনই আটকে ফেলেছিলাম যেন আমি ছাড়া আর কেউ সুযোগ না পায়। তবুও। আর আমার তো এরপর থেকে তোমাকে দেখলেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেত। বাপরে, মনে হতো আজকে আমি র্যাক খাবোই খাবো। বাট পরে আস্তে আস্তে দেখলাম সবাই র্যাক খায়, একমাত্র আমি ছাড়া কেউ একজন আছে যে আগলে রাখে। পর তো পরই, এক ইয়ার পরে প্রপোজই পেলাম। ভয়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম। ইভেন আমি তো মনে মনে এটাও ভেবে রেখেছিলাম এই গুন্ডার সাথে শুধু বাঁচার জন্যই প্রেম প্রেম নাটক করে আমি যাব। তারপর ওর স্টাডি শেষ হলেই আমি সব রিলেশনের 12টা বাজাবো। বাট কখন যে আমার মনে 12টা বেজে গেল, হঠাৎ ওই যে একদিন ঝড়ের কারণে লোডশেডিং হলো আর ফোন অফ ছিল, সারা রাত একটুও কথা হয়নি। আমার কেন জানি বারবার মনে হয়েছিল এই ছেলের সাথে কথা না বললে আমি মরেই যাব। খালি ওয়েট করা শুরু করলাম কখন সকাল হবে আর কখন কথা বলবো। ওই দিনই বুঝলাম যে গুন্ডাটাকে ছাড়া তো দূরের কথা, না বললেই তো, কথা না বলতে পারলেই তো আমার জীবন শেষ হয়ে যাবে। ওই দিন থেকে আসল প্রেম করা শুরু করলাম আমি। আমি জানতাম প্রথম দিন তুমি আমাকে ভয়ই হ্যাঁ বলেছ, তবে আমার বিশ্বাস ছিল প্রেমে তুমি পড়বেই। তাই সবটা মেনে যেন প্রেমে পড়ো সেভাবে চলতাম।
আমার তোমার সাথে সারা রাত কথা না হওয়া কতটা কষ্ট লাগছে, আর তুমি ভার্সিটিতে ঢোকার সাথে সাথে সবার সামনে কিভাবে বকাবকি করলে। এই মেয়ে, ফোন অফ কেন? ভালো লাগে না কথা বলতে, নাকি অন্য কারোর সাথে কথা বলতে চাও তাই ফোন অফ করে রাখছো? সেটা কন্টিনিউ করো। কি যে কষ্ট লাগছে না আমার তখন, উফ। আরে মাথা গরম হয়ে গেছিল হঠাৎ। সারা রাত ফোন অফ পেয়ে ভেবেছিলাম তুমি আমার প্রেমে আসলেই পড়বা না নাকি, তাই সেভাবে বলেছিলাম। বাট যে কান্না শুরু করে দিয়েছিলে সেটা দেখে রাগ আর থাকেনি। বুঝতে পেরেছিলাম ফোন অফ থাকার কিছু কারণ তো আছেই, তাই তো হাত ধরে রুমে নিয়ে গেলাম। আমি তখন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম তুমি মেবি আমাকে রেগে চট্টর কিছু একটা দিবা, তাই ফাঁকা রুমে নিয়ে গিয়েছিলে। আর সেসব না করে যদি কিস টিস করো জোর করে, তো দুইটাই আমার জন্য মেনে নিতে কষ্ট হবে। তাই কান্নার স্পিড বাড়িয়ে দিয়েছিলাম যাতে তোমার মনটা গলে যায়। আর রুমে নিয়ে চেয়ারে বসিয়ে, সরি। তুমি কেন ফোন অফ করে রেখেছিলে বলো তো? কথা না বলে থাকতে পারি না আমি। বললাম তো সরি এভাবে বকা দেওয়ার জন্য। চোখ মুছে দিয়ে। আমি কি ইচ্ছে করে ফোন অফ করেছিলাম নাকি? অফ তো হয়ে গিয়েছিল, আর সাথে সাথে তো লোডশেডিংও ছিল। আর তুমি বলো আমি অন্য কারোর সাথে। সরি তো, আর এমন হবে না। মা, লাভ ইউ সো মাচ। ছাই। সে যাই হোক, এবার তো হাসি মুখটা দেখি। নওশিনের গাল টেনে। শয়তান খালি বকতেই পারে। না তো, ভালোবাসতেও পারি। হয়েছে, আমাকে অনেক বকা দিছো তো, তাই এখন আমাকে অনেক অনেক কিছু খাওয়াতে হবে, অ্যান্ড সবার আগে ফুচকা। উফ, সেই দিন থেকে রিয়েল লাভ শুরু। তাই তো। ওই দিন তোমার মাঝে অনেক পরিবর্তন দেখে আমি শিওর হয়ে গেলাম তুমিও প্রেমে হাবুডুবু। যেমন প্রথম নিজে থেকে আমার হাত ধরে টেনে ফুচকার সামনে নিয়ে যাওয়া, অথচ তুমি জানতে যে ফুচকার ধারে কাছেও যাই না আমি, তবুও ওই দিন প্রথম আমার কাছে নিজে থেকে খেতে চাইলা, তাই না করতে পারিনি। অন্যদিন হলে ফুচকা খাওয়াতামই না। ইস, এখন থেকে তো তুমি ইউনিভার্সিটিতে দিয়ে আসবা, আর আমাকে রোজ ওই দিনের মতো করে অনেক অনেক ফুচকা খাওয়াতে হবে। হপ, ফুচকা আনহেলদি পচা একটা অখাদ্য, আর যাই হোক সেই দোকানের সামনে দাঁড়াতে পারবো না। দরকার হলে রোজ বড় কোনো। কথাটা শেষ করতে দিল না নওশিন। না না না, রোজ ফুচকা না হলে খবর আছে। এখন কিন্তু আমি বউ, প্রেমিকার আবদার না রাখলে বিপদ নেই, কিন্তু বউয়ের সব দাবি কিন্তু মানতেই হবে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে, বুঝলে? আচ্ছা আচ্ছা, বকবকানি বুড়ি এত কথা বলে রে। তোমার কি? আমার আর কি, তবে ফুচকার অনেক গুণ। সেই দিন ফুচকা খাওয়ানোর পর তো মিনিমাম 10 বার লাভ ইউ বলেছিলে। আরে ওই দিন তো প্রথম রিয়েল প্রেমে পড়েছিলাম, তাই আগে যে ভয়টা পেয়ে লাভ ইউ বলেছিলাম সেটা ভুলে যাওয়ার জন্য এতবার বলেছিলাম কথাটা। আর কি বলতো, প্রথম প্রেমে পড়ায় দিনটা ছিল একটা বিশেষ দিন আমার। তাই তো আমার কাছে, আমার লাইফের সবচেয়ে বিশেষ মানুষের কাছেই আমি আমার সবচেয়ে প্রিয় খাবারটাই খেয়ে নিয়েছিলাম। ওরে তাই নাকি? তাই। আচ্ছা শোনো, অনেক গল্প হলো, 10টা বেজে গেল তো। তুমি এক কাজ করো, একটু ঘুমিয়ে নাও 12টা পর্যন্ত, না হলে বিকালে রিসেপশনের টাইমে দেখতে আসলেই রোগা রোগা লাগবে। এখনই মুখটা শুকিয়ে আছে। কাল তো অনলি 2 আওয়ার ঘুমানো হলো, তাই এমন দেখাচ্ছে। আর এমনি তো আমি 10টার আগে উঠিই না, তবে এখন সেই আরামের ঘুমটা আমার হারাম হয়ে যাবে। শ্বশুরবাড়ি তো আর 10টা অব্দি ঘুমানো যাবে না, তাই না? শুধু কি 10টা পর্যন্তই ঘুম মিস নাকি? রাতেও তো ঘুমাতে দিব না রে। নওশিনের কানের কাছে গিয়ে মুচকি এসে নওশিন লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখে। যাও তো, বেশি বেশি তোমার। ও যা সত্যি তাই বললাম। হয়েছে তোমার সত্যি বলা, হয়ে গেলে আমি শুয়ে পড়ি এখন। আর দেরি করা ঠিক হবে না, ঘুমাও একটু। আমি এসে ডেকে দিব, ততক্ষণ ঘুমাও। কেন, বের হবে কোথাও তুমি? একটু কাজ আছে বাইরে, বিকেলে তো আর করা হবে না। আবার তো তোমার বাসায়ও যাওয়া লাগবে নাকি আজ, তাই কাজটা সেরে আসি এখন, না হলে লেট হয়ে যাবে। সাদাত উঠে রেডি হতে হতে কথাগুলো বলছে। কিন্তু তুমি তো সারা রাত ঘুমাওনি, একটু অসুস্থ না হয়ে যাও আবার। আমি তো তবুও 2 ঘন্টা ঘুমিয়েছি। অসুস্থ হব না গো রানী, ভার্সিটিতে তো আমিও খালি ঘুম আর ঘুম। বাট এখন জবে এসে রাত জেগে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, বুঝলেন? বুঝলাম, বাট আসবা কখন? কেন, মিস করবে নাকি? আজিব তো, জানতে চাইলাম শুধু।
তা জানতেই পারো, বউ যখন। তো বলো না কেন? এই তো 1 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তখনই এসে যাব। তাড়াতাড়ি এসে পড়ো আর সাবধানে ড্রাইভ করো। তবে এতদিনে আমার যাবার বেলায় সাবধান করে দেওয়ার মানুষ জুটলো কপাল। জোরে শ্বাস নিয়ে হেসে লাভ ইউ। নওশিনকে চুমু দিয়ে লাভ ইউ টু জান। সাদাতকে জড়িয়ে ধরে। আচ্ছা আসি। হুম। দরজাটা চাপিয়ে ঘুমাও, লক করো না। পরে বেশি ঘুমিয়ে গেলে ডাকলে তো তুমি আবার জাগতে পারবে না, কেউ আসবে না। আমি বলে যাব প্রাপ্তিকে তুমি ঘুমাচ্ছ, তাহলেই বাইরের কাউকে ওই রুমে আসতে দিবে না। যতই পাগলি হোক, বোন আমার কেয়ার করতে জানে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে মেয়েটার। সাদাতও মুচকি হাসে। আল্লাহ হাফেজ। বাট হঠাৎ সামনাসামনি সালাম, আগে তো শুধু ফোনে দিতে, সামনে তো দাওনি। হ্যাঁ, আগে লাভার ছিলে তাই শুধু ফোনে, মানে কম কম শান্তি কামনা করতাম আর কি। আর এখন তো স্বামী, তাই সবসময় যেন শান্তি বর্ষিত করেন আল্লাহ। সেই জন্য তো শুধু এখন ফোনে নয়, সামনাসামনিও দিব, বুঝলে মাই ডিয়ার? সাদাতের নাকে ছুঁয়ে নাকটা নাড়িয়ে জান বুঝলাম। আর ওয়ালাইকুম আসসালাম। কিছু দরকার হলে প্রাপ্তি ভাবি আপু তো আছেই, আর না হলে আমাকে ফোন করো, কেমন? আচ্ছা, নো টেনশন। রেস্ট নাও একটু, এখন আসছি, না হলে লেট হয়ে যাবে আবার। হ্যাভ আ সেফ জার্নি। সাদাত একটা অসীম তৃপ্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নওশিনও শুয়ে পড়ে আর কাল রাতে সেই সময়গুলো ভেবে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর তালিকায় আওতাভুক্ত করে ফেলে। ভাবনার জগৎ থেকে মেয়েটা ঘুমিয়ে পড়ে। 12টা বেজে গেছে। নওশিন এখনও বেঘরে ঘুমাচ্ছে। সাদাত 1 ঘন্টায় কাজটা শেষ করতে পারেনি। বাসায় আসতে আসতে 12টা 15। কিরে প্রাপ্তি, তোর ভাবি ওঠেনি? না তো, আমি ডাকতে চাইলাম, আপু বলল একটু পরে ডেকে দিতে। ও তুই কি লাগাস এগুলো? কি এত? দেখো না মেহেদি, কালকের আগের দিনও তো দিলি, আজ আবার ঢং কই খিস্তেছিস এত? আম্মু জেঠি দেখো ভাইয়া কি বলতেছে আমাকে। তোমার কি? আমি 100 বার দিব, 1000 বার ঢং করব। থাপ্পড় দিব একটা। ভাব কম সাজবি তুই। আর শোন, ওই ছেলেটাকে কি? কম সাজবি। আমি চাই না তোর পিছনে ছেলের এত লাইন লাগুক। আর সাবধান, না হলে থাপ্পড় খাবি। ভাইয়া কাল রাতে ফোন করেছিল তোর? জানি না, মনে ছিল না। আম্মু সকালে রুমে দিয়ে আসছে। ভয় পাচ্ছে সাদাতের এমন সব কথায়। ড্রয়িং রুমে ফেলে রেখেছিলি, আর তখন কেউ আসছে ড্রয়িং রুমে, তাই কথাটা থামিয়ে দেয় সাদাত। চল রুমে চল আমার। প্রাপ্তি আসলে অনেক ভয় পেয়ে যায়। ভাইয়া, রুমে আয়, কথা আছে। বলেই সাদাত উপরে চলে যায়। আল্লাহ, ভাইয়া কি বলবে আমাকে? কোন ছেলে? আমি তো কিছুই করিনি। ভাবতে ভাবতে সাদাদের রুমের দিকে যেতে থাকে। নওশিন এখনো ঘুমের মধ্যেই আছে। সাদাত এসে শার্ট চেঞ্জ করছে। প্রাপ্তিও রুমে ঢুকলো। ভাইয়া বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ঠিক ধরেছেন। এই বিচ্ছু মেয়ে সাদাতকে খুব ভয় পায়, কারণ এই পুরো বাড়িতে একমাত্র সাদাতই ওকে মাঝে মাঝে শাসন করে। আমি তোকে তো কিছু বলি নাই। ছেলেটাকে আমি কি জানি নাকি? কোনো ছেলে পিছু নিলে আমি কি করব? আমি সত্যিই জানি না। তুমি কার কথা বলছো? কান্না শুরু করলি নাকি? রায়ানকে, ওর SMS দেখলাম কাল তোর ফোনে। বল কে? ধমকাতে শুরু করে। সাদাদের ধমকের শব্দে নওশিনের ঘুম ভেঙে যায়। কি হলো, এসে গেছো? ডাকোনি কেন? নওশিনের কথা সাদাত খেয়াল করেনি। কি হলো? অ্যান্সার মি। হু ইজ রায়ান? নওশিন এতক্ষণে ভালো করে চোখ খুলে দেখলো সাদাত প্রাপ্তিকে বকছে আর প্রাপ্তি কান্না করছে। তাড়াতাড়ি করে উঠে প্রাপ্তির কাছে যায়। কি হলো, কাঁদছো কেন? ভাবি, ভাইয়া ভুল বুঝছে আমায়। কি বললি? আমি কি তোর মতো বাচ্চা নাকি যে তোকে ভুল বুঝবো? বল রায়ানকে। সাদাত প্লিজ, এমন করে না, এমন করে কেন বলছো? প্লিজ স্টপ দিস প্লিজ। ভাবি, রায়ান আমার ক্লাসমেট। ও কিছুদিন আগে আমাকে প্রপোজ করেছিল কলেজে, কিন্তু আমি সাথে সাথে ওকে না বলে দিয়েছি। মানে কি সাদাত, তুমি কি এই জন্যই ওকে বকেছো? আশ্চর্য তো। তুমি চিনো ওকে? এই বয়সেই বেশি পেকে গেছে অনেকটা। কেউ কিছু বলে না, তাই ওর সাহস বেড়ে চলেছে দিনকে দিন। তো তোর ক্লাসমেট কালকে ওইসব SMS করলো কেন? ভাইয়া, আমি কি করব বলো তো? ও তো আগে আর আমাকে প্রপোজ করেনি, তাই না?
ক্লাসমেটই তো আমার, তাই ফোন নম্বর ছিল ওর কাছে। আর আমি তো সকালে দেখতে পারি যে রায়ান এসএমএস করছে, বাট ভাবি আমি রিপ্লাই দিইনি। ওকে পরের বার বলবি যেন তোর সাথে কোনো কথাবার্তা না বলে। প্রাপ্তি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় নিজের রুমে। প্রাপ্তি শোনো, এই প্রাপ্তি, আপু প্লিজ। পিছু ডাকতে থাকে, কিন্তু প্রাপ্তি না শুনে নিজের রুমে যায়। কি হলো এটা সাদাত? তোমার না সবার সাথে রাগারাগি করা একটা বাজে অভ্যাস হয়ে গেছে। ধর, মেয়েটা কিভাবে কান্না করতেছে। বাদ দাও ওর কথা। কেন বাদ দিব? আর রায়ান যদি ওর ফ্রেন্ড না হয়, বিএফ হয়, তোমার আপত্তি কি তাতে? হ্যাঁ, নিজেও তো রিলেশনই করেছিলে, তাই না? তাহলে সেটা না নওশিন, বোন রিলেশন করলে আমার আপত্তি নেই, কিন্তু ও এখনও সেভাবে রিয়ালিটি কিছুই বুঝে না। 2 দিনেই তুমি বুঝে যাবা সেটা। আর দেখলে তো সকালে একটু হলেও বুঝেছে, হয়তো কতটা আবেগীয়, একটু বেশি বকবক করে, বাট বুঝে কম। যে কেউ ওকে এক চুটকিতে ঠকিয়ে চলে যাবে, ও বুঝবেও না। তাই আমি চাই ও আগে নিজেকে চিনুক, বুঝুক, তারপর বাকি সব। কেবল তো স্টার্ট লাইফের, অনেক সময় আছে। তাই বলে তুমিও ওভাবে ধমকাবে? কতটা খারাপ লাগছে ওর, বলো তো। এভাবে না বললেও তো হতো, তাই না? সাধারণ একটা বিষয় ছিল। ছিল তো। একটু ধমকাবো, কান্না করব, তাতে তো মজা, তাই না? অদ্ভুত, এটা কোনো কথা? ওর হাতে দেখলাম হাফ মেহেদি দিয়েছে, আর তুমি যেভাবে বললা রিসেপশনে মেয়েটার মুখ ভার থাকবে, আজকে না করলেও পারতা কাজটা। হারে, মাথা গরম হয়ে গেছিল। রায়ানকে তো চিনি আমি, আসার টাইমে দেখলাম বাসার সামনেই দাঁড়িয়ে আছে, তাই মাথাটা চটে গেছে। আর এসে প্রথমে প্রাপ্তিকেই পেলাম বাসায়, তাই আর কি। আচ্ছা ওকে, ওর রুম কোনটা? আমি ওর কাছে যাচ্ছি। কেন, কি দরকার? উফ, বিকেলে অনুষ্ঠান, এখন না সামলালে তখন ও মুড অফ থাকবে ওর, আর আমি সেটা চাই না। ওপরেই ওর রুম, ডান দিকে যাবা, দরজাটা ব্লু গ্লাস করা, সেটাই। ওকে, আমি আসছি। সাদাত নওশিনের হাত ধরে ফেলে। থাকুক না, বাদ দাও, ওর মন খারাপ জাস্ট 5 মিনিটেই উবে যাবে। তবুও আমার কি হবে? আমি তো ভাবছি একসাথে ফ্রেশ হব দুজনে, বাট আজ তো একটা শয়তান তুমি, ছোট বোনটাকে ওভাবে কাঁদিয়ে এখন আমার সাথে ঢং হচ্ছে। গেলাম আমি। হাব, যাও, আর তাড়াতাড়ি আসবেন পারলে, ঠিক আছে? নওশিন প্রাপ্তির রুমের সামনে। প্রাপ্তি, আপু দরজাটা খুলো না প্লিজ। বোন প্লিজ, আমি বলছি, তুমি আমার কথাটা শুনবে না? বলো। দরজা খুলে দিল প্রাপ্তি। এ মা, প্রাপ্তি এখনো কাঁদছো তুমি? এমন করো না বোন, তোমার ভাইয়া একটু রেগে ছিল তো, তাই তোমার সাথে এমন বিহেভ করে ফেলেছে। সে যাই হোক, বকতেই পারে ভাইয়া, কিন্তু ভাবি আমি আজকে বুঝলাম যে ভাইয়া আমাকে একটুও বিশ্বাস করে না। যদি করতো তাহলে আমাকে এমন করে বলতো না। এই না, এমনটা না। তুমি তো চিনো তোমার ভাইয়াকে, বলো। ও একটু রাগী তো। রাগি, বাট আজ তো বুঝলাম আমাকে মিনিমাম বিশ্বাসটুকু ভাইয়া করে না। আচ্ছা, আমি যদি রিলেশনই করতাম রায়ানের সাথে, তো ওর এসএমএস এর আনসার তো দিতাম না কি বলো? ভাইয়া কাল রাতের এসএমএস দেখলো তো আগেরগুলোও দেখছে তো অবশ্যই। আমি এসএমএস একটাও ডিলিট করিনি, সেগুলোরও তো কোনো আনসার দেইনি আমি। ইভেন আমি ওর সাথে সেভাবে কথাই বলি না, আর ওই দিন কথাটা বলার পর তো একদমই না। না, তোমার ভাইয়া অনেক বিশ্বাস করে তোমায়, বাট দেখো তুমি তো অনেক ছোট, তাই তোমার ভাইয়া চায় না তুমি এখনই কোনো রিলেশনে যাও, তাই আর কি। আর এক ফোঁটাও চোখের পানি যেন না পড়ে, ঠিক আছে? আর দেখি মেহেদি আমার হাফ কেন? দিচ্ছিলামই তো, তখনই ভাইয়া এসে শুরু করলো। ওকে, ব্যাপার না, তুমি যদি চাও আমি হেল্প করতে পারি। না, আমি দিব না। আর আর আমি এখন ঘুমাবো, তুমি যাও। এখন ঘুমাবা মানে কি? বিকেলে তো অনুষ্ঠান, তুমি থাকবা না আমার পাশে? তোমার পাশে তো তোমার বরই থাকবে, তখন কত লোক আসবে, আমাকে দিয়ে কি হবে? হ্যাঁ পাকা বুড়ি, এবার আমি বকবো কিন্তু। নওশিন লেট করছে, তাই সাদাত নিজে থেকেই প্রাপ্তির রুমে আসে। এখনো হয়নি তোমার? ফ্রেশ হবা কখন? আপু তাড়া দিচ্ছে তো, গোসল সারো। এরপর তো পার্লারের লোক চলে আসবে, আবার সবাই মিলে সেন্টারে যেতেও হবে। কিন্তু ও তো বলেছে যে ও এখন ঘুমাবে। 1টা বাজে প্রায়, আর দিনে কবে ঘুমাস তুই? যা, রেডি হওয়ার জন্য যা যা করা দরকার কর। আমার মাথা ব্যথা, আমি যাচ্ছি না, তোমরা যাও। আর সেন্টার তো দূরে না, বাসার পাশেই, ব্যথা কমলে ঠিক কমে যাবে। ও তোর মাথা ব্যথা? তবে এক কাজ কর,
মাথাটা আজকের জন্য খুলে রাখ একটু, আর রেডি হতে থাক। আমি যাব না বললাম তো। তাহলে আমিও যাচ্ছি না। কি? তুমি না গেলে অনুষ্ঠান হবে নাকি? বউ ভাতি তো বাদ হয়ে যাবে। তো তুমি গেলেই আমি যাব, না হলে সব ক্যান্সেল। এটা কিন্তু ব্ল্যাকমেল করছো আমায়। নিচে কলিং বেল বাজছে। কি ব্যাপার, কখন থেকে বেল বাজছে? সবাই কোথায়? কেউই খুলছে না কেন? সবাই মেবি ছাদে কাজ করছে মনে হয়। ছাদে সবাই আম্মু যাওয়ার সময় বলে গেছে, তাই তো নিচে বসেছিলাম, আর তখনই ভাইয়া। আচ্ছা আমি খুলছি, তোরা তোদের কাজ কর। এই না, তুমি দাঁড়াও। তুমি যাবা না প্রাপ্তি, তুমি যাও। তোমার ভাইয়ার সাথে দরকার আছে আমার। ওকে, যাচ্ছি। প্রাপ্তি নিচে চলে যায়। সাদাত আর নওশিনও নিজেদের ঘরে চলে যায়। কি দরকার বললা? না এমনি প্রাপ্তিকে পাঠানোর জন্য তো সেই কথা বলেছিলাম। তা কেন পাঠালে? রোমান্স করবে নাকি? ধুর, তোমার না খালি। দেখো প্রাপ্তি আসবে আমাদের রুমে, তখন বুঝবে কেন ওকে পাঠালাম। আচ্ছা, তখন যা জানার জানবো, আগে তো তোমাকে জানি। পেছন থেকে জড়িয়ে ধরে ছাড়ো, কি করছো? যা করার তাই করছি। সাদাত নওশিনের ঘাড়ে অসংখ্য চুমু দিতে থাকে। সাদাত একদম ঘুরে চলে যায় নওশিনকে কাছে পেলে। নওশিন চোখ বন্ধ করে সাদাতের আদরে মাতোয়ারা হয়ে যাচ্ছে, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, কি গো, ছাড়ো না। আবার কিন্তু দরজা খোলা। সাদাতের সেদিকে হুঁশ নেই। প্লিজ ছাড়ো। না। আমি গোসল করে রেডি হব তো নাকি? 1টা বাজে তো। উফ, তোমার খালি বাহানা কেন? নওশিনকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে, আরে মিস্টার বর, তো সবসময় কি আপনি এভাবে আটকে থাকবেন নাকি আমার সাথে? থাকতে তো চাই, বাট আপনার তো কত রকমের বাহানা। দরজাটা খোলা ছিল, ছাদ থেকে নামার সময় সবাইকে এই রুমের সামনে দিয়ে যেতে হবে নিচে। দেখলে কি হতো? দেখলে দেখতো, আমার বউ আমি আদর করছি, তাতে কার কি? যা, তুমি না যা তা একদম। ভাবি, ভাবি। দৌড়ে আসছে নওশিনের রুমের দিকে। বলেছিলাম না আসবে। আমার তো কাজ নাই, তাহলে একটু হাত পা মেলে ওই আমি গোসল সেরে নিও, তারপর আমি সারবো। ওকে। প্রাপ্তি দৌড়ে এসে নওশিনকে জড়িয়ে ধরে ঘোরানো শুরু করে। ভাবি, ইউ আর গ্রেট। এই, তোর কি হলো? কি হলো? আসতে পড়ে যাব তো। প্রাপ্তি আরো জোরে ঘোরাতে থাকে। কিরে বাবা, এত খুশি? ছাড়ো এবার, নাহলে সত্যি সত্যি পড়ে যাব। এতক্ষণে ছাড়লো। উফ, দম বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। তোমার ভাইয়াও না এত জোরে জড়িয়ে ধরে না, যেভাবে তুমি ধরলা। কথাটা বলেই জিহবাই কামড় দিল। কি বলল এটা? সাদাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে নওশিনের দিকে। প্রাপ্তি তো হাসতে হাসতে শেষ। ভাবি, কিভাবে ধরে জানি না, তবে তুমি ভালো জানতাম, বাট এতটা ভালো সেটা জানতাম না। কি ব্যাপার তোর, এত খুশি কেন? একটু আগেই তো কান্না করছিলি। তোমাকে বলার প্রয়োজন মনে করছি না আমি। তুমি আমাকে মিনিমাম বিশ্বাসটুকু করো না ভাইয়া। তো আমার খুশি মন খারাপের কারণ কেন শেয়ার করব তোমার সাথে? সাদাত বুঝতে পারে বেশি রিয়াক্ট করে ফেলেছে আজ বোনটার সাথে, তাই কষ্ট পেয়ে বলছে এসব। কি, কথা তো ভালোই শিখছিস। তোমারই তো বোন। আবার শুরু হলো তোমাদের। আর এই মেয়েকে বলেছে তোমার ভাইয়া তোমায় বিশ্বাস করে না। একটু বেশি রেগে গিয়েছিল, তাই প্লিজ আর মন খারাপ করো না। এই দিকে আয়। প্রাপ্তি নিশ্চুপ দাঁড়িয়ে। কি হলো, যাও, ডাকছে তো তোমার ভাইয়া। আসতে বলছি কাছে, আমি উঠে গেলে তোর কাছে একটা কানওয়ালা খাবি কিন্তু। প্রাপ্তি সাদাতের পাশে গিয়ে দাঁড়ায়। সাদাত শোয়া থেকে উঠে বসে। বিশ্বাস করি না তোকে। কে বলছে? তুমি যদি বিশ্বাস করতে তাহলে ওভাবে বলতে নাকি? থাপ্পড় চিনিস? বারে, এতক্ষণ বকলে এখন আবার মারবে? আচ্ছা, ছেলেরা যদি আমার পেছনে ঘুরঘুর করে তো আমার কি করার আছে? আমার তো আর তোমার মতো জিম বডি না যে পিটাবো। নওশিন দূরে দাঁড়িয়ে মুচকি হেসে চলেছে ওদের কথা শুনে। তোর পিটাতে হবে না, তুই শুধু বলবি, বাকিটা আমি দেখে নিব। এই, তুমি আবার রায়ানকে পিটাবে না তো? আরে, ও তো তোর মতোই বাচ্চা, কই পিটাবো ওরে? শরীরে আছে কি ওর? এখন দেখা, হাতটা দেখা, কেমন মেহেদি দিলি। হাত বাড়িয়ে, দেখো কি দেখবা? হাফ দিয়েই তো ধুয়ে আসলাম। তুমি কেমন করতেছিলা? এখন যা, এটা বাকিটা ঠিক কর, না হলে বাজে দেখাবে। ঠিক করে কি হবে? আমি তো যাবই না। এই মেয়ে, এবার কিন্তু আমি মারবো তোমায়। কেন যাবে না তুমি? কি করে যাব? ভাইয়া তো সরাসরি না বলে দিয়েছে আমি যেন না সাজি।
তো সেখানে কত লোক আসবে। আমি যদি এভাবে যাই আমাকে খ্যাত খ্যাত লাগবে, আর আমি চাই না আমাকে দেখে কেউ মজা নিক, তাই না যাওয়াই ভালো। আরে বুদ্ধু, তুই তো এমনি সবার চেয়ে সুন্দর, তোর সাজা লাগে নাকি? ঠিক তাই। মোটেই না, তোমরা বেশি বেশি বলছো। এক বিন্দুও বেশি বলছি না মাই ডিয়ার। তুমি জানো বিয়ের দিন যখন তোমরা সবাই আমার বাসায় ঢুকেছিলে, আমাকে দেখতে সবার আগে তোমার উপর চোখ পড়েছিল আমার। একটা পুচকি পুতুল লাগছিল একদম। ইস, তোমাকে তো সবচেয়ে বেশি সুন্দর দেখাচ্ছিল। ওরে বাবা, আমি তো বউ সেজেছিলাম তাই একটু হয়তো লাগছিল, কিন্তু তুমি তো এমনিতেই কত কিউট। বলো তো তুমি। তাহলে তুমিও কি ভাইয়ার মতো সাজতে বারণ করবে আমায়? ধুর বোকা, একদম না। তুমি যাও, তোমার যেমন করে সাজতে ভালো লাগবে তেমন করেই সাজো। আর তোমাকে তো আমি বেশি গর্জিয়াস সাজে দেখলামই না, তুমি তো কমই সাজো। একদম ঠিক, বাট ভাইয়ার বেশি বেশি। আচ্ছা রে যা, তোর ভূত পেতনি যা মনে চায় শ্বাস, শুধু কেয়ারফুলি চলতে শেখ। আর ওই হাতে কিসের প্যাক ওটা? আরে ভাইয়া, এটার জন্যই তো ভাবিকে এত আদর দিলাম। প্যাকেটটা খুলে একটা ফোন বের করে সাদাদের হাতে দিল। কি সুন্দর ফোন ভাইয়া, ভাবি অর্ডার করেছিল আমার জন্য, সেটাই তো পার্সেল করে গেল লোকটা। কি? হুম। তোমরা বক বক করো, আমি শাওয়ারে গেলাম। ওকে ভাবি, যাও। বাব্বা, তোর তো বড়লোক ভাবি জুটলো কপালে রে বুচি। ফার্স্ট দিনই গ্যালাক্সি 6 হাতিয়ে নিলি। তুমি তো দিলে না, তাই ভাবিই দিল। যে ভয় দেখালি, ভয়েই দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, শোন না ভাইয়া, বল। ভাবি কি সত্যি কিস করতেছিল তোমাকে? গেলি তুই ফাজিল মেয়ে। প্রাপ্তি বসা থেকে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। আচ্ছা যাচ্ছি, ভালোই হলো, মাঝে মাঝে ভয় দেখানো। আর একটা নতুন সদস্য পেলাম, কাজে দেবে। প্রাপ্তি নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর নওশিন শাওয়ার থেকে বের হয়ে আসে চুল মুছতে মুছতে। নাও, শাওয়ার সেরে আসো। কি হলো কাজটা? কি? সাদাত নওশিনের কাছে এসে ওকে ফোন দিলা কেন? ও মা, ছোট মানুষ একটা ফোনই তো, কি হয়েছে তাতে? ওর কি ফোন নেই নাকি? আরে এমন করে কেন বলছো? তাছাড়া আমি সকালের কাহিনীর জন্য ফোনটা দিই না। আর যাই হোক, আমি তোমাকে লিপ কিস করছি এই কথাটা ও বাবা আর কাকার সামনে বলবে না, কিন্তু যেভাবেই হোক মেয়েটা তো ওর ভাবির কাছে একটা নতুন জিনিস চাইছে, তাই না? আর তাই আর কি। আর নতুন বউয়ের কাছে তো বরের ছোট বোনরা কত কিছুই চায়, তাই না? তোমার তো সবাই বড়, এই তো একটা মাত্র ছোট বোন। ওকে মানলাম, তো আমি কি দিতাম না? ও তো সকালেই বলল, না হয় পরে দিয়ে দিতাম। তুমি আমাকে না বলেই আজই দিয়ে দিলে। একজন দিলেই তো হলো। হলো মানে কত টাকা নিল? দাম দিয়ে তুমি কি করবা? মারুফকে বললাম তো, ও অপেরা থেকে কিছু ফোন দেখালো, সেখান থেকেই অর্ডার করলাম। আর তোমার বাসা থেকে মেইন বিল্ডিংটা কাছেই, তাই তো ওদের দেরি হয়নি আসতে। টাকা নষ্ট করার মানে আছে কোনো? এইভাবে 17-18 তো খরচ করছো নাকি? না রে, 16,500 টাকা। থাপ্পড় চিনো? নিজে কি ইনকাম করো নাকি? আর আমাকে বলছো যে তোমার এত টাকা লাগবে? উফ সাদাত, এখন আমার পেছনে লাগলে আবার? টাকা তো ছিল আমার কাছে, রকেটে ছিল। বাবা বিয়ের 2 দিন আগেই আমার খুঁটিনাটি জিনিস কেনার জন্য। আর এখানে তো নতুন আসবো, তাই 42,000 টাকা আমার রকেটে দিয়েছিল যেন খরচ করি। বাট মা তো সব নিজেই কিনে ফেলেছিল মেইন শপিংয়ের সাথে। তাই আমার আর টাকাটা লাগেনি। শুধু কালকের আগের দিন মারুফের সাথে দেখা হয়েছিল, তাই 1,000 টাকা কিভাবে জানি খরচ করেছি। আর এই যে আজকে করলাম কিছু। মানে তুমি এখানে আসছো বলে আঙ্কেল তোমাকে টাকা দিছে? এভাবে কেন বলছো? বাবা কি টাকা দিতে পারে না আমায়? এতদিন কার টাকা গা ভাসালাম তবে? তোমার বাবা তোমাকে টাকা দিক সেটা দেখার বিষয় না আমার। আমি এটা জানতে চাইছি, উনি কি তোমাকে এখানে আসবে বলে টাকাটা দিল কি না? মানে? মানে কি করো? যেটা বলছি সেটার উত্তরটা দাও। রেগে যাচ্ছ কেন এইভাবে? নতুন আসবো, কাউকেই তো সেভাবে চিনি না, তাই না? তো কোনো দরকার লাগলে যদি না বলতে পারি, সেটা ভেবেই তো টাকা সেন্ড করেছিল ফোনে। আর বাবার যদি কিছু আলাদা করে কেনার থাকেও সেটা বলেই দিয়েছিল, তাই আমিও বারণ করিনি, বলেছিলাম হাতে না দিয়ে ফোনে দিতে। তার মানে তোমাকে আগে জিজ্ঞাসা করেছিল, তারপর তুমি অনুমতি দিয়ে দিলা, তাই তো? তুমি ফোন থেকে বাবার টাকা দেওয়ার পেছনে লাগতে গেলে কেন বলো তো? আমি তো বুঝতেই পারছি না। একটা কষিয়ে থাপ্পড় দিলে না সব বুঝে যাবা। তুমি আমার বাসায় আসবা আর তোমার পার্সোনাল খরচের টাকা তোমার বাবা দিবে? তোমার বাবা দিতে পারে এমনি, বাট তোমার দরকারের টাকা তুমি আমার কাছে না নিয়ে তোমার বাবার কাছ থেকে এনেছো। সাদাত,
এই মুখ ভার করবে না একদম, বলে দিলাম। তুমি এমন কেন করছো বলো তো? বিষয়টাকে এভাবে কেন নিচ্ছ? আমি কি আজকে নিলাম নাকি টাকাটা? এটা তো 2 দিন আগের টাকা, যখন আমি বাবার বাসায় ছিলাম। আচ্ছা, আমি সেটা বলিনি, আঙ্কেলকে মিন করিনি। আমার কথা হলো, এটা তুমি নিজেই তোমার দরকারের জন্য টাকা নিয়েছো, তাও আবার এই বাড়িতে যদি তোমার লাগে সেজন্য। কেন? এই বাড়িতে আমি নেই, আমার টাকা নেই? মুখ ভার করতে না করছি আমি। নওশিন কান্না করে দিল। এই কান্না? সাদাত নওশিনকে কাছে টেনে নেয়। আজব তো, আমি খালি এটা বোঝাতে চাইলাম যে তোমার এই বাড়িতে যদি কোনো দরকারের টাকা লাগে তো আমার কাছ থেকে নিবা, চাইতেও হবে না তোমায়। চাবি তো তোমার সামনেই রাখলাম, যখন যা লাগবে নিবা, আর তোমার বাবার কাছে যখন ইচ্ছা তুমি টাকা নাও। বাট প্লিজ, যেটা দরকার এখন থেকে ড্রয়ার থেকেই নিও। তোমার বাবার টাকা তুমি যা খুশি করো, বোনকে ফোন কিনে দাও, পার্টি দিয়ে দাও, কোনো বারণ নাই। বাট আমার বউয়ের খুঁটিনাটি একটু দরকার কি আমার মতো গরিবের টাকাতে হবে না? এবার কিন্তু বাজে বকছো। তাহলে হাসো। হাসবো না, খালি ধমক দিয়ে কথা বলা। আরে, তুমি যখন বললা এই বাড়িতে যদি কোনো দরকার তাই টাকা নিয়েছো, তখন একটু মাথা গরম হয়ে গেল আর কি। না হলে তোমার বাবা তোমাকে টাকা দিবে, আমার তাতে কি? তাই বলে এত ধমকায় নাকি মানুষ? ওকে সরি, এবার তো মুডটা ঠিক করো। রাগী বর একটা। কাঁদুনে বউ একটা। কি? আমি কাঁদুরে? তা নয়তো কি, একটা কথা একটু জোরে বললেই চোখে একদম বন্যা বয়ে যায়। আমার কান্না আসলে আমি কি করব? এমন করে না বললেই তো হয়, তাহলেই তো কান্নাটা আসে না আর। ওকে যান। বুকে শক্ত করে জড়িয়ে ধরে। আচ্ছা ছাড়ো না, এখন শাওয়ারে সেরে এসো। হুম। আমি নামাজ পড়বো এখন, তুমি শাওয়ার সেরে নামাজ পড়তে যাবা মসজিদে, ওকে? ওকে। নওশিন নামাজ পড়ে নেয়। সাদাত গোসল সেরে আসে। কি হলো, বসে আছো যে, যাবা না মসজিদে? যাবো তো, তোমার জন্য ওয়েট করছিলাম, আর এখনো 15 মিনিট বাকি আছে নামাজের। ও, শার্ট পরে যাও তুমি নামাজে? শুক্রবার পাঞ্জাবি পরে যাই। না, এখন থেকে নামাজে গেলে পাঞ্জাবি পরে যাবা। আমার তো তোমাকে পাঞ্জাবিতে বেশ লাগে। চেঞ্জ করবা নাকি আমায়? মোটেই না, আমার বর এমনি বেস্ট, বুঝলে? তো এই ছোটখাটো একটু অভ্যাসগুলো তুমি পরিবর্তন করে নিবা। যেমন সকালের নামাজটা তুমি আগে পড়তে না, কিন্তু বাকিগুলো তো ঠিক পড়তে। সকালে অ্যালার্ম দিলেও তো তোমার ঘুম ভাঙে না, বাট এখন তো আমি আছি, ডেকে দিব। এরকম কিছু কিছু আর কি, বুঝলা? ওকে ওকে। সাদাত পাঞ্জাবি বের করতে আলমারিটা খুলে। এই মেয়ে, কি এইসব? কি? আলমারিতে এত কি রাখছো? এত বড় সব ডেস্ক তো ফাঁকা ছিল, আজ তো এক কোণাও ফাঁকা নাই। তো আমারগুলো কি ব্যাগেই থাকবে নাকি? আর আমি তো এখানেও কিচ্ছু আনিনি এখানে। কাল রাতে কে না কে ব্যাগ গুছিয়ে দিয়েছে। আজ তো বাসায় যাব, তখন তো আরো আনতে হবে। আরও মানে? এখানেই তো 50+ শাড়ি মনে হচ্ছে আমার আরও। আরে এগুলো কি সব এনেছি নাকি আমি? এই বাসারই তো সব। আমি তো শুধু আমার ব্যাগের 4টা শাড়িই পেয়েছি। আর যা দেখছো সব মা আর ভাবি রেখে গিয়েছে আলমারিতে। আর আমাকে তো আরো ড্রেস আনতেই হবে। বিয়ের আগের দিন মা ভার্সিটিতে যাওয়ার জন্য এক গাদা ড্রেস কিনেছে। বলছে বিয়ের আগে যেগুলো ব্যবহার করেছি সেটা তোমার বাসায় যেন না করি। তো সেগুলো আর আনতে হবে না। তা না হলে তো তো সেগুলো তো আবার আনতে হবে, তাই না? তা না হলে শাড়ি পরে ক্লাস করতে হবে আমার। হায় আল্লাহ, একটা মেয়ের এত কিছু লাগে কেন? নওশিন চুল ড্রাই করতে লাগলো আয়নার সামনে বসে। লাগে। তোমার মতো 4-5টা শার্টে তো আমার হবে না। কত কি লাগে রে, বর দেখবে আস্তে আস্তে। তাই তো দেখছি। এই তুমি চুলে ড্রায়ার দিচ্ছ যে, দাও না তো। সব সময় দেই না, একটু পরেই তো পার্লার থেকে লোক আসবে। আর আমি এখন নিচে যাব, তাই ট্রাই করে নিচ্ছি, না হলে করতাম না। করো না। আমি চাই না যে আমার বউয়ের এত সুন্দর চুলগুলো ফ্যাকাশে হয়ে যাক। নওশিনের চুল শুকানো শেষ। বাহ, বেশ লাগছে তো। আবার প্রেমে পড়ে যাচ্ছি। সাদাত নওশিনের কাছে এসে ওকে আয়নার দিকে ঘুরিয়ে নিল। পেছন থেকে জড়িয়ে নিয়ে আয়নার দিকে তাকিয়ে, দেখো তো কে বেশি সুন্দর। যা, এভাবে কম্পেয়ার করা যায় নাকি? তবে তুমি আমার চেয়ে মোর বেটার। ইভেন তুমি যদি আমাকে বিয়ে না করতে, তাহলে আরো অনেক ভালো আর সুন্দরী একটা মেয়ে পেতে। আয়নায় দুজনকে দেখছে আর বলছে, এই পুচকি, বেশি বললে না খবর আছে। তোমার মতো এমন মিষ্টি মেয়ে আমি জীবনেও দেখি নাই। আর তুমি যে সুন্দর প্লাস ভালো মেয়ের কথা বলছো, তোমার কি মনে হয় আমি বুঝিনি? তাই? কি বুঝলেন আপনি? ভার্সিটির শার্ট প্যান্ট পরা মডার্ন নামক ফালতু মেয়েদের কথা বলছো, যারা হেঁটে গেলে টি শার্টের উপর দিয়ে বুকের সাইজও বোঝা যায়। এই কি বলো এগুলা? একটু লজ্জা পেয়ে যায় নওশিন। লজ্জার কিছু নাই তোমাকে বলতে। তুমি আমার বউ, সো শেয়ার করতেই পারি।
তুমি খারাপভাবে নিবা না জানি, একটা মেয়ের শরীরের ভাঁজগুলো একটা ছেলেকে টানেই রে ভাই। যারা ভালো ছেলে ওরা দাম দেয় না ওইসব সস্তা টাইপ মেয়েদের, আর যারা লুতুপুতু টাইপ ওরা তো লোভ সামলাতে জানে না। ইভেন কেনই বা সামলাবে? সামনে রেডি জিনিস থাকলে কেউ সামলাতে চায় না। সবারই যৌবনের টান বলে কিছু একটা আছে, বুঝলেন? বুঝলাম। তার মানে কি আপনি ওইসব মেয়েদের দেখেছেন ওইভাবে, ওই নজর দিয়ে? এই যে একটা দোষ তোমার, আমি বলি একটা তুমি বুঝো একটা। আরে মাইয়া, আমার সস্তা জিনিসে নজর যায় না, বাট রাস্তা দিয়ে হেঁটে গেলে চোখে কি পড়ে না নাকি? এত ডিরেক্ট বলো কিভাবে? তুমি পারো বটে। ওরা ডিরেক্ট বডি বের করে ঘুরবে আর আমি বললেই দোষ? আর পুরো ভার্সিটিতে তোমার মতো মেয়ের সংখ্যা কম ছিল। আমি প্রথম দিন কিভাবে যে তোমার প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। কোনো দিন কোনো মেয়েকে দেখে এমন ফিল হয়নি। হয়েছে। না হয়নি। তুমি আমার বউকে কম সুন্দর বলেছ, যেটা ডাহা মিথ্যা কথা। আর প্রথম দিন আমি তোমার চুল দেখলে আরও প্রেমে পড়তাম। চুল তো দেখলাম টানা 1 বছর পর। তোমার দ্বিতীয় বর্ষের প্রথম দিন, যেদিন তুমি তোমার ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে পুরাতন কলা ভবনের সামনে ফুচকা খাচ্ছিলে আর আশা দুষ্টুমি করতে গিয়ে তোমার হিজাব খুলে ফেললো। ইস, সাথে সাথে মাথার বেনটাও পড়ে গিয়েছিল। আর তুমি যেভাবে চিৎকার দিয়েছিলে, আমি তো ভাবছি পিনটিন কিছু ঢুকে গেল নাকি মাথায়। পরে বুঝলাম বউ আমার চুল খুলে গেছে বলে চিৎকার দিয়েছিল। জানো, আমি তো আগে থেকেই তোমার ফুচকা খাওয়া দেখতেছিলাম। তো হঠাৎ তোমার হিজাব প্লাস চুল খুলে গেল, আমি তো পুরা শেষ। কি দেখলাম এটা? চুলও এত সুন্দর হয় একটা মেয়ের, আর সেখানে তো তোমার পেঁচিয়ে পেঁচিয়ে হিজাব পরা সম্ভব হয়নি। তাই নিজে বোকার মতো চুল খোলা রেখে আবার ফুচকা খাওয়া শুরু করলে। হালকা বাতাসে চুলগুলো উঠতেছিল, আর আমার মনে হচ্ছিল যদি আমিও ওই চুলগুলোর মতো তোমার গালে, পিঠে, ঘাড়ে ছুঁয়ে দিতে পারতাম। আল্লাহ, তোমার বউয়ের রূপের বর্ণনা শেষ হয়েছে তোমার? না তো। পর্যন্তই বাক্যটা শেষ করতে হলো সাদাদের, কারণ নওশিন সাদাদের দিকে ফিরে ওর মুখটা হাত দিয়ে আটকে ধরে যেন সাদাত আর কিছু বলতেই না পারে। চুপ, একদম চুপ। আর একটা কথাও না, কথা বললেই না, বলেই চলেছো কখন থেকে, সে পাগলের মতো। সাদাত ইশারা দিয়ে মুখটা ছাড়তে বলে। করো কেন? সাদাদের সাথে নওশিন কি পারে নাকি? সাদাত একটু জোর খাটালেই নওশিনের হাত কেন সব কিছু এক নিমিষে সরিয়ে ফেলতে পারবে। নওশিন মুখে হাত দিয়ে রেখেছিল তখনও। সাদাত নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে নওশিনের হাতে একটা কামড় বসিয়ে দিল। ও মা গো! সাদাত কামড়টা ছেড়ে দেয় নওশিনের শব্দে। কি হলো এটা? যা হওয়ার তাই হলো। তোমার আন্দাজ আছে কিছু? তুমি শক্তি দেখাও আমার সাথে। হেই, যাও, কথাই বলবো না আর আমি। আচ্ছা বলো না, নামাজে যাই। বাই। জান, ও আজ তো একটা শয়তান হাতটা ব্যথা করে দিয়ে গেল। আমিও কামড় দিতে পারি, হয়তো গায়ের জোরে পারবো না, কামড় তো দিতেই পারবো আমি। সত্য তুলবই আমি এটার। মনে মনে বকবক করছে নওশিন। কিছুক্ষণ পর নওশিন প্রাপ্তির রুমে যায়। হাই, কি করছো? আরে ভাবি, দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছো যে ভেতরে আসো না। প্রাপ্তি নওশিনকে টেনে এনে খাটে বসায়। আমি আসতাম, এমনি দরজা থেকেই আজ করলাম আর কি। কি করছিলে? এই তো ভাবছিলাম কি পরবো। আচ্ছা, তুমি একটু দেখো না কোনটা পরবো। আমি কি বলবো? তোমার যেটা ভালো লাগবে সেটাই পরো তো। না, আজকে তুমি যেটা চুজ করবে আমি সেটাই পরবো। দাও না প্লিজ প্লিজ। আচ্ছা ওকে, যদি তোমার লাইক না হয়। আরে ভাবি, এখানকার সবগুলোই আমার পছন্দের, বাট কোনটা পরবো জাস্ট সেটা বুঝতে পারছি না, তুমি বলে দাও। তুমি তো অনেক ফর্সা, আর আজকে তো বউ ভাত, তুমি বরের বোন, তোমাকে তো একটু বেশি সুন্দর দেখানো চাই, তাই না? সো আমার মনে হয় এই ব্ল্যাক ড্রেসটাই পারফেক্ট হবে তোমার জন্য। উফ ভাবি তুমি না, আমিও ভাবছিলাম এটার কথা। আচ্ছা তাহলে তো হলোই তোমার সমস্যার সমাধান। তুমি করে দিলে। মেহেদি কভার করেছো? এই তো করেছি, দেখো। বাহ, লুকিং সো বিউটিফুল। গল্প করতে থাকে দুজনে। বৌমা, তুমি এখানে? আমি তোমার রুম থেকে ঘুরে আসলাম, পাইনি। যা ভেবেছি তাই হলো প্রাপ্তির কাছে।